আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্রাইট আইটির ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারে লগইন করব বা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাকে brightit.com.bd তে আসতে হবে। এই সাইটে আপনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি জাস্ট যদি ব্রাইট আইটি লিখে সার্চ করেন, আপনার সামনে যে এই যে লগোটা ব্রাইট আইটির, এখানে আপনারা চলে আসবেন। সিম্পলি এখানে আসার পরে যেহেতু ব্রাইট আইটি ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ইউজ করবেন, তো যেহেতু এটি একটি SaaS সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ আপনি এখানে পে করবেন, সার্ভিস পাবেন। সো এখানে আপনাকে আমাদের এই ক্লাউড সিস্টেমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করার জন্য ব্রাইটিটিতে আসার পরে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আসতে হবে। দেন এখানে আপনারা ফ্রি ট্রায়াল পাচ্ছেন, অর্থাৎ ১ মাস আপনারা ফ্রিতে ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। এই ফুল অ্যাক্সেস পাওয়ার জন্য বা আপনার অ্যাকাউন্ট খোলার জন্য, ফার্মেসি ম্যানেজমেন্ট নেওয়ার জন্য আপনাকে এই ফ্রি ট্রায়ালে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার যে ফার্মেসির নাম, সেই ফার্মেসির নাম দিতে হবে। অর্থাৎ আপনার আমি ধরে নিচ্ছি যে আপনার ফার্মেসির নাম হচ্ছে স্বপ্ন ফার্মা। সো আপনার ফার্মা দেওয়ার পর আপনার যে নাম, লাইক রাজ চৌধুরী, এবং আপনার যে ভ্যালিড নাম্বারটা, যেই নাম্বারের সাথে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনি যে নাম্বারটা ইউজ করবেন, অর্থাৎ আপনার যেই নাম্বারটা আপনার ওই ফার্মেসির জন্য ব্যবহার করছেন, সেই নাম্বারটা এখানে দিবেন। কারণ হচ্ছে আপনার যখন ইনভয়েস জেনারেট করবেন, তখন আপনার এই কোম্পানির নামে, আপনার ফার্মেসির নামের পাশাপাশি আপনার নাম্বারটা প্লাস আপনার ঠিকানাটা শো করবে। সো ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনার ফার্মেসির যে ইনফরমেশনগুলো সেটা দিতে হবে। সো ফার্মেসির নাম দিলাম, আপনার নাম দিলাম, মালিকের নাম দিলাম, এবং আপনার যে ভেরিফাইড যে নাম্বারটা সেটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানে 11 ডিজিটের যে নাম্বারটা সেটা আপনার দিবেন, এবং এইখানে আপনার যে পূর্ণাঙ্গ অ্যাড্রেস, অর্থাৎ আপনার ফার্মেসির যে অ্যাড্রেসটা যেখানেই হোক, লাইক দ্যাট আপনার হতে পারে, দেখা যায় যে কোথায় দিব, আপনার ভালুকা, ময়মনসিংহ। সো আপনার এইখানে আপনার ময়মনসিংহ দিলেন, এবং আপনার আরও অ্যাড্রেস থাকলে সেটা দিতে পারেন। দেন আপনার এইখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। এবং আপনি কোনো একটা ভিডিওতে যদি আমাদের ব্রাইট আইটির কোনো ফার্মেসি ম্যানেজমেন্টের রেফারেল কোড দেখে থাকেন, আপনি সেটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আপনার এই ডিসকাউন্ট পাওয়ার জন্য এবং আপনার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনার এই রেফারেল কোডটা ইউজ করতে পারেন। আপনি ইউজ করলেও প্রবলেম নাই, ইউজ করলেও প্রবলেম নাই। সো আপনার বিষয় যে আপনি রেফারেল কোডটা ইউজ করবেন কিনা। সো এটা দিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি রেফারেল কোড দিলাম না, জাস্ট ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এখনই ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করলাম না, আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিলাম। তো আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমে, অর্থাৎ আপনার ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি ঢুকে গেলেন, রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমি লাইক দ্যাট লগ আউট করে দিলাম। এই যে আপনার যে নাম্বারটা বা আমার যে নাম্বারটা, পাশাপাশি আমি যে পাসওয়ার্ড সেভ করছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে এখন আমি চাইলেই লগ ইন করতে পারবো। তো এখন মনে করেন যে আপনার লগ ইন করতে পারলেন, সবই করতে পারলেন, আপনার বের হয়ে গেলেন, আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতেছেন, বের হয়ে গেলেন। তো সেই ক্ষেত্রে আবার এইখানে ঢুকবেন কিভাবে? আপনার ব্রাইট আইটিতে আসলেও পারবেন, এখানে আসার পর ফার্মেসি ম্যানেজমেন্টে আসবেন, লগ ইনে আসবেন, যেহেতু আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, এবং এখান থেকে আপনি এখনই লগ ইন করুন। এখানে ক্লিক করলে লগ ইন হয়ে গেল, এবং আপনি চাইলে এই ইউআরএলটা, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনি শর্টকাট করে রাখতে পারেন। শর্টকাট করে আপনি এইখান থেকে কিভাবে করবেন, এইখান থেকে আপনার সরি, আমরা এই সাইডে চলে আসছি। সো এখান থেকে এটাতে যাচ্ছি, এখানে যাওয়ার পরে, এখানে আসার পরে লগ ইনে এসে আপনারা এই সাইডে যে 3 ডট অপশন থেকে আপনারা এখান থেকে এই যে মোড টুল থেকে কাস্ট 7 এটাতে এসে আপনারা এটাকে ক্রিয়েট শর্টকাট করবেন। শর্টকাট করলেই আপনার এটা শর্টকাট হয়ে যাবে। কোথায় হলো? এই যে স্বপ্ন ফার্মা, এটা আপনি চাইলে আপনার টাস্ক ম্যানেজার নিয়ে আসতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। এই যে টাস্ক ম্যানেজার এখানে নিয়ে আসলাম। তো এই যে আপনার এখানে চলে আসলো স্বপ্ন ফার্মা, এটাতে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, অটো চলে আসবে। তো এখানে আসার পরে আপনার যেটা কাজ, আপনার ফার্মেসি, আপনি অ্যাকাউন্ট খোলা শেষ, আপনার ফার্মেসির পোর্টাল পেয়ে গেলেন, অ্যাকাউন্ট পেয়ে গেলেন। এখন আপনার আজকে যেটা দেখাবো, একটা ফার্মেসির একটা অ্যাকাউন্ট খোলার পরে প্রথম যে কাজটি, আপনি যদি আপনার ফার্মেসিতে ওষুধ থাকে, সেই ওষুধগুলো এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে, আপনার এই সিস্টেমে নিয়ে আসতে হবে, তাহলে আপনি বিক্রয় করতে পারবেন। সো যেহেতু এটি একটি একদম ফ্রেশ পোর্টাল, এটা আপনার প্যানেল, তাহলে আমি কিচ্ছু দেখতে পারবো না, কোনো প্রোডাক্ট বা কোনো ইনভেন্টরি বা কোনো হিস্ট্রি আমি দেখতে পারছি না। তো সর্বপ্রথম যে একটা কাজ, সেটা হচ্ছে আপনার ওষুধ যোগ করতে হবে, অর্থাৎ আপনার
স্টকে যে ওষুধগুলো আছে, আপনার ফার্মেসিতে যেগুলো আছে, সেগুলো আপনি এখানেই করবেন। সেটা কিভাবে? সর্বপ্রথমে আপনি এখান থেকে লেফট সাইড থেকে অথবা নিচের থেকে আপনার এই যে ওষুধ যোগ করুন, অথবা এখান থেকেও আপনার ওষুধ যোগ কর বাটনে ক্লিক করলে সেম জায়গাতে আসবেন। সো লাইক দ্যাট আপনার কাছে সেকলো ওষুধ আছে, সেকলো 40 mg ক্যাপসুল আছে, এটাতে ক্লিক করে দেবেন। আপনি কখনোই ম্যানুয়ালি এখানে নাম দিবেন না, আপনি সবসময় এইখানে সার্চ করে করে আপনি ওষুধগুলো অ্যাড করবেন। কারণ হচ্ছে আমাদের 30,000 প্লাস মেডিসিন এখানে যোগ করা আছে। সো আপনি কেন ম্যানুয়ালি এন্ট্রি করবেন? যেটা নাই সেটা আপনি ম্যানুয়ালি অ্যাড করবেন, যেটা আমাদের সিস্টেমে খুঁজে পাচ্ছেন না। সো সেগুলো আমি যখন 40 mg দিয়ে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে অটো আপনার ডেটাগুলো চলে আসলো। এখন আপনার এটা কোন র্যাকে আছে সেই র্যাক নাম্বারটা দিয়ে দিবেন। পাশাপাশি আপনার যে মেডিসিনটা স্টকে আছে সেটার এক্সপায়ার কবে হবে সেটার ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কত বক্স আপনার এই মেডিসিনটা আছে, লাইক দ্যাট আমার 100 বক্স আছে, এবং প্রতি বক্সে কত পিস আছে, মনে করেন 60 পিস আছে। খুরসা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। এদিকে আপনার যে বক্সটা কিনছেন বা আপনার যে মেডিসিনটা কিনছেন সেই বক্সের গায়ের রেট যদি 500 টাকা হয় 500 টাকা দিয়ে দেবেন, যদি বেশি হয় বা কম হয় সেটা দিবেন। এবং আপনার যদি ডিসকাউন্ট দিয়ে থাকে সেটা যদি মনে থাকে আপনি দিতে পারেন, অথবা বক্সের কেনা রেট অর্থাৎ আপনার আন্ডার রেটেড যদি হয়, অর্থাৎ আপনার রেট অনুযায়ী আপনার দেখা যায় যে বক্সের কিনা আপনি কিনছেন, দেখা যায় গায়ের রেট 500 টাকা, বাট আপনার কাছে বেচছে 450 টাকা, সেটা আপনি দিয়ে দিলে এটা অটো আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য চলে আসবে। এখানে ওষুধ সেভ দিবেন, সেভ দিলে আপনার কাজ শেষ, আপনার ওষুধ আপনার ইনভেন্টরিতে যোগ হয়ে গেছে। যে এখানে দেখেন অলরেডি মোট ওষুধ আপনার একটা যোগ করা হয়ে গেছে। সো এইখানে আমাদের এক্সপায়ার ডেট দেখাচ্ছে এবং হচ্ছে কোয়ান্টিটি দেখাচ্ছে, র্যাক দেখাচ্ছে। সো আমরা আমাদের ওষুধ যোগ করা হয়ে গেল। এভাবেই আপনি আপনার যতগুলো ওষুধ আছে আপনি এভাবে জাস্ট সিম্পলি আপনার ওষুধগুলো এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। সো এটা নাপা এত ml আপনার যে ক্যাটাগরি আপনি সেটা দিয়ে আপনি এখানে আপনার এখানে র্যাক অনুযায়ী দিয়ে এভাবে দিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে সেভ দিলেই আপনার মেডিসিন আপনার স্টকে ঢুকে যাবে। এখন তো হলো যে আপনার মেডিসিন স্টকে ঢুকলো, এখন আপনি চাচ্ছেন বিক্রি করতে, তো বিক্রি করার জন্য বিক্রয় পদে যেতে হবে। সো এখানে দেখেন আপনি একটা ওষুধ যোগ করছেন, আপনি যদি আরও হাজার হাজার যোগ করতেন ওষুধ, এখানে আপনার চলে আসতো। তো এইখানে আপনার যেটা সুবিধা যেটা পাবেন, যেটা অন্য অনেক কোম্পানি দিচ্ছে না, সেটা হচ্ছে আপনার পাশাপাশি এখানে র্যাক তো বলে দিচ্ছে এটা কবে এক্সপায়ার হয়ে যাবে সেটা আপনাকে এখান থেকে অ্যালার্ট দিবে, বিক্রয় মানে বিক্রি করার সময় দিবে, এবং স্টক কত আছে সেটা আপনার দেখাবে। জাস্ট সিলেক্ট করবেন এবং আপনি কতগুলো ওষুধ এখান থেকে চাইলে ম্যানুয়ালও দিতে পারেন যে আমি 60 পিস বিক্রি করব, সেটার সব কিছু অটো চলে আসবে। যদি কখনো বাকিতে বিক্রি করেন তাহলে অবশ্যই কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বার দিবেন, তাহলে এটা বাকি খাতাতে চলে যাবে। আর যদি আপনার ক্যাশে হয় তাহলে এই নাম বা মোবাইল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দিয়ে বিল সম্পন্ন করলে আপনার বিলটি হয়ে যাবে, এবং চাইলে আপনি আপনার যে কাস্টমার তাকে আপনার ইনভয়েসটা শেয়ার করতে পারেন, অথবা আপনার পজ মেশিনে আপনি চাইলে এটা পিন করে তাকে দিতে পারেন। সো এই যে প্রথমে বলছিলাম যে আপনার নাম এবং অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা সঠিক দিবেন, কারণ হচ্ছে আপনার এই নামটাই আপনার ইনভয়েসে চলে আসবে, আপনি যেটা কাস্টমারকে শেয়ার করবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার অ্যাকাউন্টটি। আমি এটা কেটে দিচ্ছি এবং এক্সিস্ট করে দিচ্ছি, বের হয়ে যাচ্ছি, এবং দেখেন আমার আজকের বিক্রয় চলে আসছে, এবং আজকের আমার শীর্ষ 5টা পণ্য যেটা সেল করেছি সেটা চলে আসবে। সো যেহেতু একটা সেল করেছি একটাই চলে আসছে। তো এভাবে আপনার সব কিছু আপনার ভিজুয়ালাইজ আপনার এই ডেটাগুলো দেখতে পারবেন যে আপনার কেমন লাভ হচ্ছে, কত সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, কোন প্রোডাক্টটা লো স্টক আছে। সো আপনার এগুলো এভরিথিং দেখাবে। তারপরে আমরা আসি, আমরা স্টকে ঢুকালাম, বিক্রয় করলাম, এখন নতুন ওষুধ কিনতে হবে আমাদের, অনেক ওষুধ এখন নাই। তো এখন আমরা কি করব? পণ্য ক্রয় করব। সো পণ্য ক্রয় করাতে আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার পণ্য ক্রয় করতে গেলে আপনার সাপ্লায়ার অ্যাড করতে হবে। সো সাপ্লায়ার হচ্ছে না হলে আপনি কার কাছ থেকে কিনবেন? সো লাইক দ্যাট আপনি এই রহিম নামে একজনের কাছ থেকে কিনবেন, স্কয়ার ফার্মা থেকে, তার মোবাইল নাম্বার দিবেন এবং তার কাছে কোনো বাকি টাকা থাকলে দিতে পারেন, না থাকলে সেভ দিবেন। সো আপনার সাপ্লায়ার অ্যাড হয়ে গেল, এখন আপনি সেই সাপ্লায়ারের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন। সো আমি এখান থেকে সিলেক্ট অপশন থেকে কোম্পানি সাপ্লায়ার থেকে এখান থেকে নিলাম, এবং সে যে আমার কাছে তার ওষুধগুলো মেডিসিনগুলো সেল করতেছে তার একটা ইনভয়েস নাম্বার থাকে, তো ইনভয়েস নাম্বার দিয়ে দেবো, এই ক্রয়ের ডেটটা অটোমেটিক থাকবে। এইখান থেকে আমি যে ওষুধটি কিনবো সেই ওষুধটি তো আমার অলরেডি আমার এখানে আছে, সো মানে হচ্ছে আমার সিস্টেমে আছে, এখন শুধু আমি অর্ডার করব। তো এখানে আপনি ব্যাচ ওয়াইজ করতে পারবেন যে আমি 1 নম্বর ব্যাচে এই প্রোডাক্টটি কিনতেছি, 2 নম্বর ব্যাচে। আপনারা যদি এটা ম্যানুয়ালি দিতে চান দিবেন, না হলে দিবেন না, এটা অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট করে নেবে। তো কত বক্স কিনলেন? 60 বক্স কিনবেন, ওই বক্সে কত পিস আছে? তো 60 পিস আছে,
এবং যদি এটা খুচরা পিস হয় সেটা আপনি লিখতে পারবেন। এখানে লিখলে এটা অ্যাড হয়ে যাবে সিস্টেমে। এটার গায়ের রেট কত, এমআরপি কত, 500 টাকা। এটা দিলেই, এবং আপনার যদি বক্সের রেটে কেনেন অথবা ছাড় পান, ডিসকাউন্ট পান, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। অথবা আপনি যদি বক্স রেটে কিনে থাকেন তাহলে আপনি বক্স রেট আপনার 450 টাকা দিলাম। এখানে আপনার যে মেয়াদটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি আপনার মোট টাকা কত টাকা পে করতে হবে আপনার সাপ্লায়ারকে বা কোম্পানিকে এটা চলে আসবে। তো আপনি যদি চান যে না আমি নগদ পে করব না, আমি নগদ দিব অল্প অথবা বাকি, তাহলে এটা ফাঁকা রাখবেন। আর যদি মনে করেন যে না আমি আমার বিল আছে 27,000, আমি দিব হচ্ছে 20,000 টাকা দিব, তাহলে কি হবে, আপনার এই 7,037 টাকা ডিউ থাকবে এবং সেই সাপ্লায়ারের কাছে থাকবে। আপনি যখন তাকে পে করবেন সেটা আপনি তাকে পেমেন্ট করে দিলে হয়ে যাবে। তো আমি বাকি নিচ্ছি, মালকয়ের এন্ট্রিটা সেভ দিলাম এবং আমার একটা মেমো তৈরি হয়ে গেল। এবং এই মেমো আপনি চাইলে আপনার যে সাপ্লায়ার তাকে আপনি কিন্তু এটা দিতে পারেন আপনার প্রিন্টার থাকলে। প্রিন্টার না থাকলে দেওয়ার দরকার নেই, বাট এটা আপনার হিস্টোরি যে হ্যাঁ আমি এই সাপ্লায়ারের কাছ থেকে কিনছি, এত প্রোডাক্ট কিনছি, এত টাকা হয়েছে, এত বাকি থাকলো। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আপনার প্রিন্টার থাকলে এটা করতে পারবেন, এই সুবিধাটাও দেওয়া হয়েছে এখানে। সো আমরা এখানে চলে আসলাম, আমাদের পণ্য ক্রয় করা হয়ে গেছে এবং মোট ওষুধ আমাদের 2টা চলে আসছে। ঠিক আছে? সো 2টা ওষুধ কেনা হয়েছে। একটা হচ্ছে আমরা সিস্টেমেটিকভাবে যোগ করছিলাম আমার যেটা ছিল, এবং আরেকটা আমরা পণ্য ক্রয় করলাম। তো আপনার পণ্য ক্রয় এবং পণ্য যোগ করা আপনার যেটা এক্সিস্টিং আছে সেটা কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার এখান থেকে স্টক দেখতে পাবেন যে আপনার কতগুলো স্টকে আছে, এবং আপনার ড্যাশবোর্ডেই আপনাকে সব দেখাচ্ছে যে আপনি এ যাবৎকালে পণ্য কতগুলো ক্রয় করেছেন, আপনার মোট ক্রয় কত টাকা, বাকি আছে কিনা, সাপ্লায়ার কোনো পেমেন্ট করেছেন কিনা। সো যেহেতু সাপ্লায়ার আপনার পেমেন্ট করেন নাই, এইখান থেকে যে আপনি চাইলে আপনার ভিউ লেজারে ওটা দেখতে পারবেন যে কি অবস্থা। আপনি চাইলে এখান থেকে আপনার এই যে টাকাটা পূর্ণ পেমেন্ট করে দিলেও পারবেন, অথবা সামথিং কিছু পেমেন্ট করতে চাইলে এখান থেকে যে আমি 2,000 টাকা পেমেন্ট করব, আপনার এটা মাইনাস হয়ে যাবে। আপনি চাচ্ছেন পূর্ণ পেমেন্ট করব, এটা দিয়ে দিলে আপনার এখান থেকে সব আপনার ডেটা হয়ে যাবে, আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়ে যাবে। তো এই যে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন, আপনার সেটা কিন্তু আজকের দিনের যে পেমেন্টটা সেটা কিন্তু চলে আসছে, এবং মোট কত ক্রয় করছেন সেটা চলে আসছে। এখানে মেগা উত্তীর্ণ নাই, তার জন্য আসে নাই, লো স্টক থাকলে আসবে। সো সব কিছু ভিজুয়ালাইজ এবং আপনার খুবই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের এই সিস্টেমটাকে দাঁড় করানো হয়েছে, ফার্মেসি ম্যানেজমেন্টটাকে, যেটা বাজারের টপ লেভেলের সফটওয়্যার হিসেবে এটা গণ্য হবে। কারণ হচ্ছে এখানে সব কিছু ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং বাংলা ইংলিশ আপনার দুটাই এখানে দেওয়া হয়েছে। তো আপনি ইংলিশ চাইলে ইংলিশটা দেখতে পারবেন, আপনি বাংলা সিলেক্ট করে ডিফল্টটা বাংলা রাখা হয়েছে, যেহেতু আমি চাই সারা বাংলাদেশের ফার্মেসিগুলো আমাদের সফটওয়্যারটি ইউজ করুক। তো আপনারা কিভাবে আজকে রেজিস্ট্রেশন করতে হয় ব্রাইট আইটি ফার্মেসি ম্যানেজমেন্টের, পাশাপাশি যে ওষুধ কীভাবে যোগ করতে হয়, কিভাবে আপনার বিক্রয় করতে হয়, কীভাবে পণ্য ক্রয় করতে হয়, সাপ্লাই কীভাবে অ্যাড করতে হয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ।